ইচ্ছামতো কোনো বিধানে অন্যের বিধানে রাষ্ট্র পরিচালনা করবে, এরা মানুষ থাকে না, মুমিন থাকে না, এরা কাফের হয়ে যায়। এই জন্য ভাইয়া, এই জন্য আমাদেরকে আমরা মহান রবের কাছে আমরা শুকরিয়া আদায় করছি। আমাদের সাধু সাহেব, ডাক্তার সাধু সাহেব এই জমিটা দেওয়ার কারণে আমরা এখানে এই মাদ্রাসার সূচনা করতে পেরেছি। এখানে 1 একর জায়গা আছে এবং পাশে আরেকটি মহিলা ক্যাম্পাসের জন্য আরো 2 একর জায়গা আছে। এই 3 একর জায়গাতে ইনশাআল্লাহ 2টি মাদ্রাসা, দেশ নন্দিত, দুনিয়া নন্দিত আল্লাহর দিনের শ্রেষ্ঠ বাগান তৈরি হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা সন্তানদেরকে বাঁচাতে চান না মারতে চান? কথা বলুন। সন্তানদেরকে বাঁচাতে চান না মারতে চান? সন্তান জীবিত থেকেও মরে যাবে যদি সন্তান যদি আল্লাহকে না চিনে, আল্লাহকে যদি না চিনে, কোরআনকে যদি না বুঝে, হাদিসকে যদি না বুঝে, জীবিত সন্তানও মরে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম। আমাদেরকে লক্ষ্য করে বলছে আল্লাহ তাআলা, কাফেরদেরকে বলে নাই, মোদিকে বলে নাই, ট্রাম্পকে বলে নাই, আমাকে তোমাকে লক্ষ্য করে আল্লাহ বলতেন, হে ঈমানদারগণ, তোমাদের সন্তানেরা, তোমাদের স্ত্রীরা তোমাদের শত্রু হবে, তাদের ব্যাপারে সতর্ক থাকো। কোন সন্তান কোন স্ত্রী শত্রু হয়? যে সন্তান আল্লাহকে চিনে না, আল্লাহকে জানে না, যে সন্তান কোরআন বুঝে না, যে সন্তান হাদিস বুঝে না, যে সন্তান হালাল বুঝে না, যে সন্তান হারাম বুঝে না, যে সন্তান আলেমদেরকে সম্মান করে না, এই সমস্ত সন্তানরা কি হয়? বাবার শত্রু হয়, মায়ের শত্রু হয়, জাতির শত্রু হয়, দেশের শত্রু হয়, দুনিয়ার শত্রু হয়, নিজের শত্রু হয়। এর জন্য আমাদেরকে আজ থেকে আমরা সিদ্ধান্ত নেব, আমাদের সব সন্তানদেরকে ইনশাআল্লাহ আমরা কোথায় পড়াবো? মাদ্রাসায় পড়াবো। পারবেন? আজ থেকে আপনার সন্তান, তারপরে নাতি নাতনি, পরবর্তী বংশধর কোথায় পড়াবেন? আগে কোথায়? মাদ্রাসায়। মাদ্রাসায় পড়াবেন। হ্যাঁ, সবার আগে মাদ্রাসা, তারপরে দুনিয়ার সব দিক অর্জন করবে। ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, প্রেসিডেন্ট হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার সন্তান করুন। প্রিয় ভাইয়া, আজকে ইনশাআল্লাহ আপনারা মন দিয়ে আমাদের উস্তাদের কথা শুনবেন এবং এই প্রতিষ্ঠানটিকে আপনারা প্রাণ দিয়ে ভালোবাসবেন, জীবন দিয়ে, যৌবন দিয়ে, অর্থ দিয়ে, মন দিয়ে, দোয়া দিয়ে আপনারা ভালোবাসবেন ইনশাআল্লাহ। আমরা এই প্রতিষ্ঠানে কাজ শুরু করেছি শূন্য হাতে শুরু করেছি। আমাদের হাতে 10,000 টাকা ক্যাশ ছিল না। আমরা আসমানের মালিকের উপর ভরসা করে জানুয়ারি মাস থেকে কাজ শুরু করতে হবে। এজন্য মহান মালিকের কাছে আছে, তার ধনভাণ্ডার থেকে দুনিয়ার সব জীবিত মৃত যুবক যুবতী শিশু সবাইকে যদি এক পৃথিবী স্বর্ণ দিয়ে দেন, সবার মনের আশা পূরণ করে দেন, তার ধনভাণ্ডারে এক বিন্দু মাত্র কমতি সৃষ্টি হয় না, হ্রাস হয় না, কমে না। এই জন্য তার উপর ভরসা করে আমরা শুরু করেছি। এই পর্যন্ত 12 থেকে 15 লাখ টাকার মতো কাজ আল্লাহ তাআলা করে দিয়েছেন। অনেক ভাইরা কর্জে হাসানা দিয়েছেন, 5-7 লাখ কর্জে হাসানা দিয়েছেন। অনেকে দোকান বাকি দিয়েছেন, ইট বাকি দিয়েছেন, সিমেন্ট বাকি দিয়েছেন। সবাই আল্লাহ
আল্লাহর পথে যারা দান করছেন, যারা পর্দে হাসান দিয়েছেন, তাদের টাকা আমরা রিটার্ন দেব। কিন্তু এর ফাঁকে যা তারা আল্লাহর কাছ থেকে বিশাল সবের অধিকারী হবে। পর্দে হাসান দেওয়া মানে আল্লাহর পথে দান করা। এজন্য আপনারা যাদের সামর্থ্য থেকে পর্দে হাসান দিবেন, পরে পাবেন। যাদের সামর্থ্য আছে দান করবেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা এই চিন্তা করো না দান করলে কবে। এটা ভুল কথা, এটা 100% ভুল কথা। আজ থেকে জেনে রাখুন, দানে ধন বাড়ে, দানে কমে না ধন, শুধুই বাড়ে, শুধুই বাড়ে। খাইলে কমে, পড়লে কমে, দান করলে কমে না। আল্লাহ তাআলা বলেছেন, মাসালুল্লাযিনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুবলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ তাআলা বলেছেন, শুধু বাড়েই না, শুধু বাড়েই না, 1 টাকা দান করলে আমি মিনিমাম 700 টাকা সব দান করি। শুধু বাড়েই না, ব্যাংকে 1 বছরে 1 মাসে 2 টাকা 5 টাকা 7 টাকা লাভ হয় সুদে। আর আল্লাহ ব্যাংকে দিলে, দান করলে আল্লাহ তাআলা বলছেন মিনিমাম 700 করে পাবে। আল্লাহু দাইফু লিমান ইয়াশা, ইচ্ছা করলে আরো বহুগুণ বাড়িয়ে দিবেন। এজন্য আপনারা কি জমির মালিক থাকতে পারবেন চিরদিন? ফ্যাক্টরির মালিক চিরদিন থাকতে পারবেন? বাগানের মালিক চিরদিন থাকতে পারবেন? পারবেন না। যেদিন মরবেন সেদিনই আপনার মালিকানা জিরো হয়ে যাবে, মালিকানা আর থাকবে না। আপনি এমপি পকেটের কবরে ঢুকবেন। যেরকম ভাবে মায়ের পেট থেকে বেরিয়ে এসেছিলেন সম্পূর্ণ বিভৎস অবস্থায়, এমপি পকেটে যেরকম বেরিয়ে এসেছিলেন, অনুরূপ ভাবে সবকিছু রেখে সম্পূর্ণ মালিকানা শূন্য হয়ে আবার কবরে ঢুকবেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, একটা জিনিস করলে মালিকানা জীবনে যায় না, সেটার নাম হচ্ছে দান করা। আমাদের ভাই যিনি দান করলেন, তিনি আজকে এই জমির মালিক। এই জমিটা ওনার ওয়াইফের, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি। পূর্ণ 1 একর জমি ওনার ওয়াইফের। এই 1 একর জমির মালিক আমার ওই বোন মহিবুল্লাহ সাধু ভাইয়ের স্ত্রী। তিনি আজ থেকে চিরদিনের জন্য চির মালিক হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা যেটা খাওয়া হয় সেটা বাথরুমে চলে যায়, যেটা পড়া হয় সেটা পুরাতন হয়ে সেটা শেষ হয়ে যায়। কিন্তু যেটা আল্লাহর রাস্তায় দান করা হয় সেটা শেষ হয় না, পুরাতন হয় না, পড়ে যায় না, নষ্ট হয় না। চিরদিনের জন্য, দুনিয়ার জন্য, পরকালের জন্য, চিরদিনের জন্য তার মালিক হয়ে যায়। তাহলে আমরা এরকম চাই কিনা? উনি 1 একর দান করছেন, আপনি 100 করে দান করবেন, 500 করে দান করবেন। এটা আপনার, এটা আপনার। আর যেটা রেখে যাবেন আরেকজনের হবে, সন্তানের হবে, নাতিপতির হবে। এই অর্থ দিয়া শুধু খাইতে পারে, মদও খেতে পারে। কিন্তু আপনি যেটা নিজের জন্য দান করে যাবেন, এটা চিরদিন আপনার জন্য লালন করবে, লালন পালন করবে। আসরের ময়দানে দেখবেন যে আপনি 5,000 টাকা দান করছিলেন, দেখবেন যে আপনার সামনে একটা টাকার পাহাড় আল্লাহ বলবে তোমার। আপনি বলবেন, ইয়া আল্লাহ, আমি তো 5,000 টাকা দান করেছিলাম, এত টাকা আমি দান করিনি। আল্লাহ বলবেন, তুমি যখন দান করেছিলে 1000 বছর আগে, আমি ডান হাত দিয়ে সেটা বাড়াতে 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 আজকে তোমার জন্য পাহাড়ের পরিমাণ, পাহাড় মতো আমি করেছি, পাহাড়ের মতো করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আপনারা ইনশাআল্লাহ দান করবেন, বেশি বেশি দান করবেন। রাতে আল্লাহ তাআলা বলেছেন, যারা রাতে দান করে, দিনে দান করে, প্রকাশ্যে দান করে, গোপনে দান করে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়া পরকালে কোনো ধরনের ভয়ভীতি, টেনশন থাকবে না। দান ইনশাআল্লাহ আপনারা সবাই দান করবেন তো? দান করবেন। কোনদিন কৃপণ হবেন না। কৃপণ আল্লাহর শত্রু, আর দানবীররা হচ্ছে আল্লাহর বন্ধু। আমরা এখানে এই আহ্বান এবং আপনাদের সন্তানদেরকে আমরা এখানে
প্রাইমারি লেভেলের, একটুদায়ী লেভেলের আমরা 3টি ক্লাস চালু করেছি। প্লে নার্সারি 1, তারাই ধাপে ধাপে 5ম পর্যন্ত যাবে। আবার সেকেন্ডারি লেভেলের, সানবুই লেভেলের আমরা ক্লাস 6 চালু করেছি। তারা ধাপে ধাপে কামিল পর্যন্ত যাবে, ইউনিভার্সিটি পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। এই